দুর্দান্ত বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কড়াই পনির বানাই। এটা কিন্তু বানানো খুবই সহজ, একদম রেস্টুরেন্ট স্টাইল, ঘরে বসেই বানানো যাবে। এখানে বেশ কিছু কাজু, পোস্ত আর নিয়ে নিয়েছি বড় সাইজের 3টে টমেটো, শুকনো লঙ্কা, এগুলোর একটা মিহি পেস্ট আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি। আর একটা স্পেশাল গরম মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি স্টার অ্যানিশ, লবঙ্গ, এলাচ, জয়িত্রী আর সাদা গোলমরিচ। আর নিয়ে নিয়েছি এখানে দারচিনি। সাদা গোলমরিচ না থাকলে তোমরা এটা স্কিপ করতে পারো। কড়াই গরম করে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর ড্রাই রোস্ট মানে হলো শুকনো কড়াইতে হালকা করে ভেজে নেওয়া। এবার মিহি করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর কড়াই পনিরের জন্য যেটা দরকার সেটা হলো পনির। এবার পনিরগুলোকে চৌকোনো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি ভালোবেসে পরিমাণ মতো লবণ। আর দিয়ে ভালো করে কিন্তু আলতো হাতে এগুলোকে মাখিয়ে নিয়েছি। এভাবে লবণ হলুদ মাখানোতে পনিরের মধ্যে কিন্তু লবণটা অ্যাবজর্ব করে আর টেস্টটা দারুণ আসে। আর হলুদ দেওয়াতে কালারফুল হয়, তো সেই কারণেই কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর রিফাইন্ড অয়েলে পনিরগুলোকে ভেজে নেব, একদমই স্যালো ফ্রাই করব, খুব বেশি কিন্তু ডিপ ভাজলে চলবে না। আর পনির কিন্তু সবসময় স্যালো ফ্রাই করাই ভালো, বেশি ভাজলে পনিরের মধ্যে কিন্তু রাবারি ভাব চলে আসে। তা পনিরগুলোকে দেখো আলতো হাতে ভেজে নিয়ে তুলে রেখেছি। আর পনিরটা ফ্রিজ থেকে খুব তাড়াহুড়ো করে বের করে কেটেছিলাম, তো সেই কারণে কিছু দেখো গুঁড়ো থেকে গেছে। এগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকামের চৌকোনো করে কেটে রাখা টুকরোগুলো। আর একদমই স্যালো ফ্রাই করে নেব, খুব বেশি কিন্তু ক্যাপসিকাম ভাজলে এর টেস্টটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে করে রাখা পেস্টটা। আর এর মধ্যে আছে কাজু, পোস্ত, টমেটো, শুকনো লঙ্কা আর পনিরের কিছু অংশ দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। মিক্সি ধোয়া জলটা তো আমি অবশ্যই দিয়েতে মনে হয় টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা খুব ভালো আসবে। দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি ভালোবেসে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। আর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে কিন্তু পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর যে পরিমাণ ঝোল তোমরা খাবে সেই পরিমাণ কিন্তু গরম জল দিতে হবে, তবে কড়াই পনিরে একটু শুকনো শুকনো হলেই খেতে বেশ ভালো লাগবে। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলা। আর গরম মশলাটা কিন্তু বাড়িতে বানানোটাই আলাদা স্বাদ, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে গরম মশলা বানিয়ে দেখবে। আর ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে নিরামিষ দিনে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে, ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে একদম জমে যাবে। দুর্দান্ত বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে কড়াই পনির। অবশ্যই তোমরা ভাতের সাথে, ফ্রাইড রাইস বা যে কোনো পরোটার সাথে ট্রাই করতে পারো। আর এটা কিন্তু খেতে অসাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।